ক্লাস 12-এর সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের এবিটিএ টেস্ট পেপারের আজকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের গোটা টেস্ট পেপারে তোমাদের মোট 4টি সেট রয়েছে। সেই 4টি সেটেরই সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ 4টে সেটের যেহেতু সমাধান, কিছু কিছু জায়গায় মিস্টেক্স আছে, সেগুলোকে কিন্তু কারেকশান করে দেওয়া হয়েছে। আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের জন্য রয়েছে একটা ফ্রি পিডিএফ। ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় ব্ল্যাক অর্থাৎ কালো কালিতে দেখানো থাকবে। তোমরা সেটার দ্বারা ভিডিও ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। কেউ কমেন্টে কিন্তু পাসওয়ার্ডটা লিখবে না, আদারওয়াইজ নেক্সট টাইম থেকে কিন্তু আর ফ্রি পিডিএফ দেওয়া আমাদের পক্ষে পসিবল হবে না। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক এবিটিএ টেস্ট পেপারের এরকম সমাধান, পাশাপাশি মক টেস্টের ভিডিও আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম সেট AC48। প্রথম প্রশ্ন, পাইথন প্রোগ্রামে নিম্নলিখিত কোন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে একাধিক শর্ত পরীক্ষা করা যায়? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, ইফ আর ইফ এলস। দুয়েরটা, পাইথনে নিম্নলিখিত কোডের আউটপুট কি হবে? এখানে কোডটি দেওয়া রয়েছে, দেখে নাও। এই কোডের রাইট আউটপুট অপশান নাম্বার এ 5 আর 100। তারপর তিনেরটা, পাইথনে একটি লাইনে একাধিক স্টেটমেন্ট লেখার জন্য ব্যবহৃত চিহ্নটি হলো? উত্তর অপশান নাম্বার বি, সেমিকোলন। চারেরটা, পাইথনে নিম্নলিখিত কোনটি একটি বিল্ট ইন স্ট্রিং ফাংশন নয়? উত্তর অপশান নাম্বার ডি, সাম ফাংশন। এই যে ব্র্যাকেট সিম্বল মানে ফাংশন। পাঁচেরটা, পাইথনে নিম্নলিখিত কোন বিবৃতিটি মিথ্যা? তো এর মধ্যে যে বিবৃতিটি মিথ্যা সেটা হচ্ছে বিবৃতি অপশান নাম্বার সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2। অর্থাৎ এখানে যে দুটি বিবৃতি দেওয়া রয়েছে, দুটি বিবৃতিই কিন্তু মিথ্যে। তারপর ছয়টা, ড্যাশ লুপের ইটারেশন সংখ্যা আগে থেকে নির্দিষ্ট থাকে? উত্তর অপশান নাম্বারে ফর। তারপরে সাতেরটা, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কী হবে? এখানে কোড দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 7, 8। তারপর স্তম্ভ মেলাও দেওয়া হয়েছে, একটু জুম করে নিই তোমাদের দেখতে এবং বুঝতে, তাহলে দুটোতেই সুবিধা হবে। আটেরটা, মেমোরি এরর, উত্তর হবে 3এরটা, পর্যাপ্ত মেমোরি নেই। তারপর ওভারফ্লো এরর, উত্তর হবে 4এরটা, মান সীমার বাইরে চলে গেছে। তারপর সিএরটা, আইডেন্টেশন এরর, উত্তর 1এরটা, কোড ঠিক মতো ইনটেন্ড করা নেই। তারপর হচ্ছে ডিএরটা, কি এরর, উত্তর হবে 2এরটা, ডিকশনারিতে নির্দিষ্ট কি নেই। আমার একটু উচ্চারণে ভুল হয়েছে, সিএরটা হবে ইনটেন্ডেশন, নট আইডেন্টেশন। আমার সরি ফর দ্য মিস্টেক, এটা হবে ইনটেন্ডেশন এরর। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এরটা। তারপর নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কী হবে? এখানে কোডটি দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এরটা হবে 50, 40, 30। তারপর তোমাদের নেক্সট যে কোশ্চেন, লিস্ট এর শেষে এলিমেন্টটি মুছে ফেলতে কোন মেথডটি ব্যবহার করা হয়? উত্তর অপশান নাম্বার সি, পপ। তারপর 11 প্রশ্ন, এ ইকুয়ালস টু একটি ভ্যালু বলে দিয়েছে, এর মান কত হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, 16। 12টা, নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য? উত্তর অপশান নাম্বার বি, পাইথনে নেস্টেড টাপেলের এলিমেন্ট হিসেবে কোনো লিস্ট থাকতেই পারে। তারপর নেক্সট কোশ্চেন 13টা, নিচের কোডটির আউটপুট কি হবে? এখানে কোডটি দেওয়া রয়েছে, এর আউটপুট যেটা দেওয়া রয়েছে নিয়ারেস্ট বলতে গেলে 89। অ্যাকচুয়ালি এই কোডটা যদি রান করানো হয় তার আউটপুট আসে 126, তাই পাশে আমি 126 অ্যান্সারটা লিখে দিয়েছি। 14টা, পাইথনে দুটি স্ট্রিং এ এবং বিকে যুক্ত করে আউটপুট বি পাওয়ার জন্য কোন অপারেটর ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান নাম্বার ডি, প্লাস প্লাস অপারেটর ব্যবহার করা হয়। তারপর 15টা, স্তম্ভ মেলাও দিয়েছে। তো প্রথম যেটা রয়েছে সেটার উত্তর হবে অপশান নাম্বার 1, 11.0। তারপরে বি নম্বরে যেটা রয়েছে তার উত্তর হবে অপশান নাম্বার 4, 9। সি নম্বরে যেটা রয়েছে তার উত্তর হবে অপশান নাম্বার 2, 10.5। তারপর ডি নম্বরে যেটা দেওয়া রয়েছে তার উত্তর হবে অপশান নাম্বার 3, 27। রাইট আনসার অপশান নাম্বার সি। তারপর পাইথনে নিচের কোন ভ্যারিয়েবল নামটি বৈধ? উত্তর অপশান নাম্বারের রোল নাম্বার একসঙ্গে। তারপর দাবির অর্থাৎ অ্যাসারশন সাপেক্ষে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, এখানে বিবৃতি, সেই বিবৃতির একটি হচ্ছে অ্যাসারশন আর একটি রিজন, এই দুটো দেওয়া রয়েছে। তো এর মধ্যে দিয়ে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, যেখানে বিবৃতি 1, বিবৃতি 2 দুটোই সত্য এবং বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যাও হচ্ছে বিবৃতি 2টা।
18টা কোনো স্ট্রিংয়ের সমস্ত ওয়ার্ডকে প্রথম লেটারকে ড্যাশ এর মাধ্যমে ক্যাপিটালাইজ করা যায়। উত্তর হবে, এই যে বলেছে কোনো স্ট্রিংয়ের সমস্ত ওয়ার্ডকে প্রথম লেটারকে ড্যাশের মাধ্যমে ক্যাপিটালাইজ করা যায়। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, টাইটেল। 19এরটা র্যান্ডম ফাংশনটি ড্যাশ থেকে ড্যাশের মধ্যে র্যান্ডম সংখ্যা করে। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, 0.1 থেকে 1.0 মধ্যে। তারপর নেক্সট কোশ্চেন, পাইথনে নিম্নলিখিত কোডটির আউটপুট কী হবে? এখানে কোড দেওয়া রয়েছে, তার আউটপুট হবে অপশান নাম্বার বি, 4। 21এরটা পাইথনের রিটার্ন স্টেটমেন্ট যদি কোনো এক্সপ্রেশন ছাড়াই ব্যবহার করা হয় তখন এটি কি রিটার্ন করে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, নান। 22এরটা নিচের কোন এ নেই? তোর অপশান নাম্বার সি, মেন ফাংশন। 23এরটা নিচের পাইথন কোডটির আউটপুট কী হবে? এখানে কোড দেওয়া রয়েছে। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি হবে 1 আর 2। তারপর 24-এ স্তম্ভ মেলাও দিয়েছে। ম্যাথ যার উত্তর হবে 2-এরটা ত্রিকোণমিতির ফাংশন। তারপর র্যান্ডম যার উত্তর 3-এরটা এলোমেলো সংখ্যা তৈরির ফাংশন। তারপরে সি-এরটা স্ট্যাটিস্টিক, উত্তর হবে 1-এরটা গড় নির্ণয় করার ফাংশন। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। তারপর 25 নম্বরের প্রশ্ন, পাইথন কোডটির আউটপুট কী হবে? এখানে কোড দেওয়া রয়েছে, যার আনসার অপশান নাম্বার সি, 5 হবে। এগুলো ছিল পাইথনের প্রশ্ন। এবার ই কমার্সের প্রশ্নগুলো দেখো। 26-এর গুগল অ্যাডস একটি ড্যাশ ভিত্তিক বিজ্ঞান প্ল্যাটফর্ম। উত্তর অপশান নাম্বার সি, পেইড সার্চ। 27-এ স্তম্ভ মেলাও দিয়েছে C2B, এর উত্তর হবে অপশান নাম্বার 1, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। তারপর বি নম্বর রয়েছে B2B, 3-এরটা অনলাইন মার্কেট প্লেস। তারপরে হচ্ছে B2C, যেটার উত্তর 2-এরটা অনলাইন খুচরো দোকান। তারপরে D-এরটা C2C, এটা 4-এরটা পিয়ার টু পিয়ার সেল। তোমরা হয়তো সকলেই জানো B স্ট্যান্ডস ফর এখানে তোমাদের, আর C স্ট্যান্ডস ফর তোমাদের এটা জানতে হবে। B স্ট্যান্ডস ফর বিজনেস, C স্ট্যান্ডস ফর কনজিউমার। ঠিক আছে, তারপরে রাইট আনসার এটার হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার এ। তারপর 28-এরটা USSD এর অর্থ কী? এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই, আমি বি নম্বরটাকে কারেক্ট করে দিয়েছি। আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা হবে রাইট অ্যান্সার। 29-এ দুটি বিবৃতি দেওয়া হয়েছে, তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ হবে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা হবে। 30-এরটা ড্যাশ কার্ডে একটি অস্থায়ী কার্ড নাম্বার যেটা টেম্পোরারি কার্ড নাম্বার ব্যবহৃত হয়। উত্তর অপশান নাম্বার বি, ভার্চুয়াল পেমেন্ট। 31-এরটা অনলাইন শপিং এর সুবিধা বা প্রস হলো। উত্তর অপশান নাম্বার ডি, সবগুলি, অর্থাৎ সময় সাশ্রয় হয়, বিপুল পণ্য সম্ভার, দামের তুলনা করা যায়। 32-এরটা নিচের কোনটি ইন্টারনেট মার্কেটিংয়ের একটি কৌশল? এক্ষেত্রেও অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার, সবগুলি, অর্থাৎ SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে পে পার ক্লিক, তারপরে সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 33-এরটা ড্যাশ হলো কন্ট্যাক্টলেস পেমেন্টের টেকনোলজি। উত্তর অপশান নাম্বার ডি, RFID। 34-এরটা নিচের কোন স্টেটমেন্টটি সত্য নয়? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ভ্যান অর্থাৎ ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক এর মাধ্যমে ই কমার্স সুরক্ষিত হতে পারে, এটা কিন্তু সত্য নয়। 35-এরটা ই কমার্সের কার্যকলাপের মধ্যে পড়ে না কোনটা? উত্তর অপশান নাম্বার বি, শপ সেট আপ। এই ছিল ফার্স্ট সেটের সমাধান। চলে যাব নেক্সট সেট, পেজ নম্বর AC 119-এর দিকে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি পাইথনে একটি অবৈধ ভ্যারিয়েবলের নাম? উত্তর অপশান নাম্বার বি, ফার্স্ট আন্ডারস্কোর নেম। এটা কিন্তু তোমাদের মডেল কোশ্চেন পেপারেও কিন্তু রয়েছে, বোর্ডের মডেল কোশ্চেন পেপারেও ফার্স্ট কোশ্চেন এটা। তারপর পাইথনে কিভাবে সিঙ্গেল লাইন কমেন্ট শুরু করবে? উত্তর অপশান নাম্বার সি, হ্যাশ দিয়ে। 3-এরটা নিম্নলিখিত স্টেটমেন্টের আউটপুট বা ফলাফল কীরূপ হবে? এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যার ফলাফল হবে অপশান নাম্বার বি, 8। তারপর নিম্নলিখিত কোন ফাংশনটি পাইথনের কোনো ফাইলের লাইন পড়তে পারে? উত্তর অপশান নাম্বার বি, রিড লাইন ফাংশন। তারপর নিচের কোনটি 4 কিউব এর ফলাফল প্রদর্শন করতে পারে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। তারপর পাইথনে অগ্রাধিকারের ক্রম এখানে যেগুলো দেওয়া রয়েছে, তো প্রথম হচ্ছে বি এরটা, তারপরে এ এরটা, তারপরে ডি এরটা, তারপরে সি এরটা, তারপরে এফ এরটা, তারপরে ই এরটা। রাইট অ্যান্সার অপশান নাম্বার 1। তারপর নিচের দেওয়া পাইথন এক্সপ্রেশনের মান কত হবে? এক্সপ্রেশন দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, 3। তারপর বলেছে আমরা একটি তালিকা এলোমেলো করতে কোন ফাংশন ব্যবহার করি? যেখানে লিস্ট 1-এ এখানে দেওয়া রয়েছে অপশানসগুলো, তো রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, র্যান্ডম ডট শাফেল ব্র্যাকেটে লিস্ট 1। তারপর বলেছে এই কোডটি কি পাইথনে বৈধ? এখানে একটা কোড দেওয়া রয়েছে যেটা নেক্সট পেজ অবধি কন্টিনিউ হয়েছে, তো উত্তর হবে অপশান নাম্বার বি, ইয়েস। আর এটা প্রিন্ট কি করবে? 6, 7, 8, 9 উইদিন ফার্স্ট ব্র্যাকেট। তারপর নেক্সট কোশ্চেন,
কোন ফাংশন একটি তালিকা থেকে একটি সেটের প্রথম এবং শেষ উপাদান সরিয়ে দেয়? উত্তর অপশান নাম্বার এ পপ। তারপর নিচের পাইথন কোডের আউটপুট কী হবে? কোড দেওয়া রয়েছে, উত্তর হবে অপশান নাম্বার বি এরর কমা এরর। 12টা দুটো বিবৃতি দেওয়া রয়েছে, যার উত্তর অপশান নাম্বার এ বিবৃতি 1 বিবৃতি 2 উভয়ই সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা হবে। তারপর 13টা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটি ক্লাসের সাথে অবজেক্টের সম্পর্ক কি? উত্তর অপশান নাম্বার ডি অবজেক্ট হলো একটি ক্লাসের উদাহরণ বা ইনস্টেন্স। 14টা নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন? রাইট আনসার অপশান নাম্বার সি .py। তারপর নেক্সট কোশ্চেন 15-এরটা নিচের কোনটি পাইথনের টাপেল? রাইট আনসার অপশান নাম্বার ডি এরটা হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 2 3। 16টা নিচের কোনটি একটি বৈধ ফাংশনের নাম? উত্তর অপশান নাম্বার বি স্টার্ট গেম ফাংশন। তারপরে স্তম্ভ মেলাও বলেছে, অপশান নাম্বার এ এর উত্তর হবে কিন্তু 2 নম্বরেরটা বি এর 5। তারপরে বি এরটা এটার উত্তর হয়ে যাবে তোমাদের 1-এরটা 4। তারপরে সি এরটা এর উত্তর হয়ে যাবে 4-এরটা 7। তারপরে ডি এরটা এর উত্তর হয়ে যাবে 3-এরটা 6। রাইট আনসার অপশান নাম্বার বি। তারপর ফাংশনের ভিতরে ঘোষিত ভেরিয়েবলকে ড্যাশ ভেরিয়েবল বলে? উত্তর অপশান নাম্বার বি লোকাল। তারপর এক লাইন মন্তব্য করতে পাইথনে কোন অক্ষর ব্যবহার করা হয়? উত্তর অপশান নাম্বার সি হ্যাশ। তারপর নিচের কোন অপারেটরটি POW অর্থাৎ পাওয়ার এবি এর জন্য সঠিক বিকল্প? রাইট আনসার অপশান নাম্বার বি। তারপর কন্ডিশনাল স্টেটমেন্টগুলি ড্যাশ স্টেটমেন্ট হিসেবেও পরিচিত? উত্তর অপশান নাম্বারে ডিসিশন মেকিং। তারপর নিম্নলিখিত ফাংশনগুলির মধ্যে কোনটি পাইথনে একটি বিল্ট ইন ফাংশন? রাইট আনসার অপশান নাম্বার বি প্রিন্ট ফাংশন। 23-এরটা নিচের কোনটি পাইথন প্রোগ্রামিংয়ের মূল ডেটা টাইপ নয়? উত্তর অপশান নাম্বার সি ক্লাস। 24-এ একটি প্রোগ্রাম দেওয়া রয়েছে, তো এই প্রোগ্রামটা যদি সলভ করা হয় বা আউটপুট যদি রান করানো হয়, এইখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে একটিও হবে না, তাই রাইট আনসার অপশান নাম্বার ডি কোনোটিই নয়। তো আউটপুট কি আসবে? আউটপুট আসবে 00102। 25-এরটা পাইথনের জেন্ডার ভেরিয়েবলে মেল ভ্যালু অ্যাসাইন করার সঠিক উপায় নিচের কোনটি? উত্তর অপশান নাম্বার বি জেন্ডার ইকুয়ালস টু উইদিন ইনভার্টেড কমার মধ্যে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে মেল। তারপর নিচের কোনটি ই কমার্সের সুবিধা নয়? উত্তর অপশান নাম্বার বি গ্রাহকের প্রয়োজনে দেরিতে সারা। তারপরে 27-এরটা কোনটি ইউপিআই অ্যাপ নয়? উত্তর অপশান নাম্বার ডি ফ্লিপকার্ট, যদিও স্পেলিং মিস্টেক। তারপর ভারতে ই কমার্স এবং বড় খুচরো বিক্রেতারা নিম্নলিখিত কোন দিনে মেগা খরচে বাজি ধরে? দেখা যায় যদি যায় সব দিনেই কিন্তু বাজি ধরে, কিন্তু সব থেকে বেশি দিন গ্লোবাল মার্কেটের সাথে ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে যে দুটো দিন ধরা হয় সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে আর সাইবার মানডে, তাই রাইট আনসার এখানে হবে অপশান নাম্বার বি। তারপর 29-এরটা নিচের কোনটি ই কমার্সের সুবিধা নয়? উত্তর অপশান নাম্বার বি গ্রাহকের প্রয়োজনে দেরিতে সারা। তারপর নিচের কোনটি ই কমার্সকে বর্ণনা করে? উত্তর অপশান নাম্বারে ইলেকট্রনিকভাবে ব্যবসা করা। তারপর নিচের কোনটি ই কমার্সের জন্য প্রধান 4 প্রকারের অংশ? উত্তর অপশান নাম্বারে B2B। 32-এরটা B2C কমার্সে বিক্রির জন্য সেরা পণ্য হলো? উত্তর অপশান নাম্বার বি ডিজিটাল পণ্য। তারপর কোনটি ই কমার্সের কাজ নয়? উত্তর অপশান নাম্বার ডি কোনোটি নয়, কারণ যে কয়েকটি 3টে দেওয়া রয়েছে সবকটি ই কমার্সের কাজ। তারপর প্লাস্টিক কার্ডগুলি কি যা ক্রেডিট কার্ডের আকার যাতে একটি এমবেডেড চিপ থাকে যার উপর ডিজিটাল তথ্য সংরক্ষণ করা হয়? উত্তর অপশান নাম্বার ডি স্মার্ট কার্ড। তারপর তুমি যদি ইন্টারনেটের মাধ্যমে অন্য ব্যক্তির কাছে অর্থ স্থানান্তর করতে চাও তাহলে তুমি নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করতে পারো? সবগুলিই ব্যবহার করা যায়। রাইট আনসার অপশান নাম্বার ডি, অর্থাৎ ফিনান্সিয়াল, সাইবার মিডিয়ারি, ইলেকট্রনিক চেক, ইলেকট্রনিক বিল উপস্থাপন এবং পেমেন্ট। চলে যাব নেক্সট সেট, পেজ নম্বর AC 289-এর দিকে। প্রথম একটি পাইথন প্রোগ্রামের এক্সটেনশন হলো? উত্তর রাইট আনসার অপশান নাম্বার সি। তারপরে একটি প্রোগ্রাম ডেভেলপমেন্টের কয়েকটি স্তর হলো? উত্তর অপশান নাম্বার বি এরটা হবে প্রথমে 4, তারপরে 2, তারপরে 1, তারপরে 3। তারপর নিচের কোনটি একটি পাইথন কিওয়ার্ড নয়? উত্তর অপশান নাম্বার এ লোকাল। তারপর নিচের কোনটি একটি ইমিউটেবল ডেটা টাইপ? উত্তর অপশান নাম্বার ডি টাপেল। তারপরে স্তম্ভ মেলাও এখানে দিয়েছে, একটু জুম করে তোমাদের দেখালে তোমাদের দেখতে সুবিধা হবে। তো দেখো, প্রথমে অ্যারিথমেটিক অপারেটর এটা হবে বি এরটা, তারপরে 2টা লজিক্যাল অপারেটর এটা হবে সি এরটা, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর এটা হবে ডি এরটা, 4টা রিলেশনাল অপারেটর এটা হবে এ এরটা। রাইট আনসার অপশান নাম্বার এ। তারপর পাইথনে ইন্ডিয়ান ইকুয়ালস টু ক্যাপসে ইন্ডিয়ান এর ফলাফল কী হবে? উত্তর অপশান নাম্বার বি ফলস। তারপরে আরও একটি স্তম্ভ মেলাও, নাল ভ্যালু যার উত্তর হবে অপশান নাম্বার সি, হরাইজন্টাল ট্যাব উত্তর হবে ডি, নিউ লাইন উত্তর হবে বি, ভার্টিক্যাল ট্যাব উত্তর হবে এ। রাইট আনসার অপশান নাম্বার ডি। তারপর প্রিন্ট 2 স্টার ডে এর আউটপুট হবে? উত্তর অপশান নাম্বার এ ডে।
তারপরে দুটি বিবৃতি দেওয়া রয়েছে, যেখানে দুটি বিবৃতি সত্য, অর্থাৎ অপশান নাম্বারে রাইট অ্যান্সার। তারপর ইনডেন্টেশন সিম্বল, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের কোলন, ব্যবহার করলে পরবর্তী লাইনে বাই ডিফল্ট স্পেস সংখ্যা হলো উত্তর অপশান নাম্বার এ 4। তারপর ড্যাশ একটি পাইথন কন্ট্রোল ফ্লো নয়, উত্তর অপশান নাম্বার সি রেশনাল। তারপর নিচের কোনটি একটি কন্ডিশনাল স্টেটমেন্ট নয়, উত্তর অপশান নাম্বার বি ইফ দেন এলস স্টেটমেন্ট। তারপর একটি ফ্লো চার্ট দেওয়া রয়েছে, ফ্লো চার্টে বলেছে যে কোনটি কন্ডিশনাল স্টেটমেন্ট, রাইট আনসার অপশান নাম্বার এ ইফ স্টেটমেন্ট। তারপর রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1, 10, 3 এর আউটপুট হলো উত্তর অপশান নাম্বার সি 1, 4, 7, 10। তারপর নিচের কোনটি একটি এন্ট্রি কন্ট্রোল লুপ, উত্তর অপশান নাম্বার সি উভয়ই, অর্থাৎ ফর লুপ আর ওয়াইল লুপ। তারপর এখানে বলেছে প্রিন্ট 2 + 2 এর আউটপুট হলো উত্তর অপশান নাম্বার সি হবে। তারপর পাইথন স্ট্রিংটিতে এইচ এর ইন্ডেক্স হলো উত্তর অপশান নাম্বার এ 3। তারপর এন সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট লিস্ট এর ব্যাকওয়ার্ড ইন্ডেক্স শুরু হয় উত্তর অপশান নাম্বার ডি -1। তারপর পাইথনে র্যান্ডিন্ট ফাংশনটি ড্যাশ মডিউলে থাকে, উত্তর অপশান নাম্বার বি র্যান্ডাম। তারপর নিচের কোনটি একটি সঠিক আইডেন্টিফায়ার নয়, উত্তর অপশান নাম্বার ডি এরটা হবে। তারপর বিবৃতি দেওয়া রয়েছে, যেখানে দুটি বিবৃতি, একটি বিবৃতি একটি কারণ, এখানে হচ্ছে অপশান নাম্বার বি রাইট অ্যান্সার, দুটিই সত্য এবং কারণ যেটা সেটা বিবৃতির সঠিক ব্যাখ্যা। 22 নিচের কোনটি বিল্ট ইন ফাংশন নয়, উত্তর অপশান নাম্বারে স্ক্যান ফাংশন। তারপর 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি প্রিন্ট করার পাইথনের কোডটি হলো উত্তর অপশান নাম্বার বি সিনট্যাক্স, স্পেলিং মিস্টেক আছে, সিনট্যাক্স এ হবে ওখানে। তারপর 24 53% 10 ইকুয়ালস টু, অর্থাৎ এটাকে ভাগ করে রিমাইন্ডার কত থাকবে, তো 5 10 50, 3 হচ্ছে রিমাইন্ডার, রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। তারপর প্রিন্ট পাইথন 2:3 এর আউটপুট হলো উত্তর অপশান নাম্বার ডি টি ফুল স্টপ। তারপর নিচের কোনটি একটি ই কমার্স ওয়েবসাইট নয়, উত্তর অপশান নাম্বারে গুগল। তারপর মাইক্রোসফট কোম্পানি যে ধরনের মডেল অনুসরণ করে, উত্তর অপশান নাম্বারে B2B। তারপর কাস্টমার ও থার্ড পার্টির মধ্যে ট্রানজাকশন কোন ধরনের ই কমার্সে হয়, উত্তর অপশান নাম্বার সি C2C। তারপর নিচের কোনটি ইউপিআই অ্যাপ নয়, সেম কোশ্চেন, এর আগের সেটেও তোমরা বহুবার পেয়েছো, রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি ফ্লিপকার্ট। 30 ড্যাশ একটি ক্রিপ্টোকারেন্সির উদাহরণ, উত্তর অপশান নাম্বার ডি বিটকয়েন। 31 অনলাইন শপিংয়ের একটি অসুবিধা কোনটি, উত্তর অপশান নাম্বার ডি সবকটি, অর্থাৎ পণ্যকে স্পর্শের মাধ্যমে যাচাই করা, সিলিং করো, জালিয়াতির ঝুঁকি এগুলো। 32 ই কমার্সের জন্য উপযুক্ত পণ্য হলো, এখানেও সবকটি, যেমন বুকস, ফুডস, ইলেকট্রনিক গ্যাজেটস। 33 ইউপিআই এর পূর্ণরূপ কি, উত্তর হবে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। 34 ক্রেডিট কার্ডের নীতি হলো, উত্তর অপশান নাম্বার বি পে লেটার বাই নাও। 35 কিউআর কোড ব্যবহার করে পেমেন্টের সুবিধা হলো, উত্তর অপশান নাম্বারে দ্রুত ও নিরাপদ। এবার চলে যাব তোমাদের লাস্ট সেট, পেজ নম্বর AC 305 দিকে। প্রথম, নিচের কোনটি পাইথনের বৈধ ভ্যারিয়েবল, উত্তর অপশান নাম্বার সি var নেম। তারপরে নিচের কোনটি পাইথনের ডেটা টাইপ নয়, উত্তর অপশান নাম্বার সি কার, অর্থাৎ ক্যারেক্টার, CHAR। 3 নিচের কোন অপারেটরটি দুটি স্ট্রিং কনক্যাটিনেট করতে ব্যবহার করা হয়, উত্তর অপশান নাম্বার এ প্লাস। তারপর নিচের কোন বক্তব্যটি সঠিক, এর উত্তর হবে অপশান নাম্বারে 1 ও 3 সঠিক, বাকি দুটো ভুল। তারপর নিচের কোনটি দ্বারা কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ চেক করা যায়, উত্তর অপশান নাম্বার ডি টাইপ ফাংশন। তারপর নিচের পাইথন কোডটির ফলাফল কি হবে, যেখানে এখানে ফাংশনটি দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি -10। তারপরের জন্য পেজটাকে একটু জুম ইন করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। 7 নিচের কোনটি ডেটার উদাহরণ, উত্তর অপশান নাম্বার সি ডবল ইনভার্টেড কমার মধ্যে 10.5। তারপরে নিচের কোন উপায়ে একটি স্ট্রিংকে ইন্টিজারে পরিবর্তন করা যায়, উত্তর অপশান নাম্বারে ইন্ট স্ট্রিং। তারপরে 9 নিচের পাইথন কোডটির আউটপুট লেখো, এখানে কোড দেওয়া রয়েছে, এর আউটপুট হবে অপশান নাম্বার বি 012। 10 পাইথন নিচের কোন স্টেটমেন্টটি লুপ থেকে এক্সিট করতে ব্যবহৃত হয়, উত্তর অপশান নাম্বার সি ব্রেক। 11 নিচের পাইথন কোডটির আউটপুট হবে, কোড এখানে দেওয়া রয়েছে, রাইট আনসার অপশান নাম্বারে 5। তারপর 12 নিচের কোনটি ইনফাইনাইট লুপ এর সঠিক সিনট্যাক্স, উত্তর অপশান নাম্বার এ while ট্রু। তারপর নিচের ফাংশনগুলির মধ্যে কোনটি পাইথনে একটি বিল্ট ইন ফাংশন, উত্তর অপশান নাম্বার বি প্রিন্ট ফাংশন। 14 নিম্নলিখিত কোনটি পাইথনে টাপেল, রাইট আনসার অপশান নাম্বার ডি 1 2 3। তারপর স্তম্ভ মেলাও বলেছে, যেখানে এরটা হবে অপশান নাম্বার 2 5, বি এরটা হবে অপশান নাম্বার 3 8, সি এরটা হবে অপশান নাম্বার 1 4, রাইট আনসার অপশান নাম্বার বি এরটা হবে। তারপর 16 নিচের কোনটি পাইথনে
কমেন্ট, এটা কেমন্ট হয়ে গেছে, এটা কমেন্ট হবে, কমেন্ট লেখার জন্য ব্যবহৃত হয়, উত্তর হবে অপশান নাম্বার এ। তারপর নিচের পাইথন কোডের আউটপুট লেখো, এখানে কোড দেওয়া রয়েছে, রাইট আনসার অপশান নাম্বার সি ওয়াই হবে। 18টা নিচের কোনটি পাইথন ফাইলের সঠিক এক্সটেনশন, বারবার রিপিট হচ্ছে কোশ্চেনটা, ভালোভাবে খেয়াল রাখবে, অপশান নাম্বার ডি .py। 19টা নিচের কোনটি পাইথনে ক্রমিক তথ্য সংগ্রহ করে, উত্তর অপশান নাম্বার ডি লিস্ট। তারপর নিচের কোনটি দ্বারা পাইথনে কোনো নির্দিষ্ট ফাংশনকে ইম্পোর্ট করা যায়, উত্তর অপশান নাম্বার এ ফ্রম মডিউল ইম্পোর্ট ফাংশন নেম। 21টা পাইথন নিচের কোন ধরনের প্রোগ্রামিং সাপোর্ট করে, উত্তর অপশান নাম্বার ডি উপরের সবকটি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামিং, ফাংশনাল প্রোগ্রামিং, এগুলো সবকটি। তারপর 22টা নিচের কোন কিওয়ার্ডটি পাইথনে ফাংশন, উত্তর অপশান নাম্বার বি ডিইএফ। 23টা পাইথনে নিচের কোডটির আউটপুট কী হবে, এখানে কোড দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি 4। দেখো পরের কোশ্চেনে বলেছে কে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, রাইট অ্যান্সার অপশান নাম্বার সি গুইডো ভ্যান রজম। 25টা একটি ভ্যারিয়েবল ডিফাইন করতে নিচের কোন পদ্ধতিটি সঠিক, উত্তর অপশান নাম্বার বি x=10। তারপর নিচের কোনটি ই কমার্সকে বর্ণনা করে, উত্তর অপশান নাম্বারে ইলেকট্রনিক্স ব্যবসা করা। তারপর 27টা ইবে ই কমার্সের কোন বিভাগের অন্তর্গত, উত্তর অপশান নাম্বার বি B2C। তারপর কোনটি ইউপিআই অ্যাপ নয়, উত্তর অপশান নাম্বার সি ফ্লিপকার্ট। তারপর 29টা নিচের কোনটি সিওডি এর পুরো অর্থ, উত্তর অপশান নাম্বার বি ক্যাশ অন ডেলিভারি। তারপর 30টা নিচের কোনটি ই কমার্সের সাইট, উত্তর অপশান নাম্বার ডি অ্যামাজন। 31টা নিচের কোন কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যায় যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকবে, উত্তর অপশান নাম্বার সি ডেবিট কার্ড। তারপর ই কমার্সে পেমেন্ট কখন করা যায়, উত্তর অপশান নাম্বার বি সব সময়। 33টা ই কমার্সে একজন ক্রেতা কোনো প্রোডাক্টকে টাচ করতে পারে কি, উত্তর অপশান নাম্বারে না পারে না। তারপরেরটা নিচের কোন কার্ডে আগে খরচ করার সুবিধা দেয় এবং তারপর বিল পেমেন্ট করতে হয়, উত্তর অপশান নাম্বারে ক্রেডিট কার্ড। তারপর ই কমার্সের একটি কাজ হলো, উত্তর উপরে সবকটি, অপশান নাম্বার ডি, অর্থাৎ মার্কেটিং, সাপ্লাই চেইন, ফিনান্স, সবকটি। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এবিটি টেস্ট পেপারের ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশানের যতগুলি 4টে সেট রয়েছে সকলটার উত্তর তোমাদের এখানে কিন্তু করে দেওয়া হলো। যারা ফ্রি পিডিএফ চাইছো, মন দিয়ে যারা ভিডিও দেখেছো, ভিডিওর মধ্যেই কিন্তু তোমাদের একটা কালো কালিতে পাসওয়ার্ড দেখানো ছিল, হোপফুলি তোমরা দেখতে পেয়েছো। ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।